This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বৈদ্যবাটিতে সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যুগলের। মৃতদের নাম মনীষ ভাদুরী বয়স 35 ও অপর্ণা মাঝি বয়স 32। আজ ভোরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার শ্রীরামপুর থানার পুলিশ করে। বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে। গত 3 বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনেই। স্থানীয়রা জানান রাত 3টে নাগাদ চিৎকার শুনতে পান তারা। তারপর এই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে একজন। এই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন। রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশী। তারাই পুলিশে ডাকে। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন, অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তারা একসঙ্গে থাকতেন। দুজনেই সকালে কাজে বেরিয়ে যেত, রাতে বাড়ি ফিরত। কিভাবে মৃত্যু তদন্ত শ্রীরামপুর থানার পুলিশ করছে। ঘটনা তদন্তে আসেন চন্দ্রনগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাইরে কাজ রাত্রে গাড়ি চালাই রাত্রেবেলা রাত 11টা সাড়ে 11টার দিকে রোজ রাত্রেবেলা যখন খুব কথা বলছে আমাদের 3টে বাজে, কোনো অশান্তি দুজনকে কিচ্ছু হয় না। শুধু চেল্লামিল্লি হয়েছে, ঘর চেল্লামিল্লি হতে হবে দুটো কার বয়স দুজনেই বাঁচা বয়স। হ্যাঁ, বাঁচা দুজনেই রক্তের টুকরো পড়ে আছে। দেখলেন আপনারা? আমি কিছু দেখিনি, তার কারণ জানতে ছিলাম না, আমি মেলার কাছে বাইরে ছিলাম। এবার জোরে বলুন। সকালে শুনছি যে এরকম ব্যাপার, তো যারা পাশের ঘরে ছিল সেই সব দেখেছে, সেই ওর বাড়ির সব খবর দিয়েছে। ওর বাড়ির লোকে এসছে, এসে পুলিশকে ইনফর্ম করেছিল, পুলিশ এসে বডি নিয়ে গেছে। কত বছর ধরে ভাড়া থাকে? 5-6 বছর থাকে। কি নাম? অপর্ণা ভাদুরী আর মনীষ ভাদুরী। স্বামী স্ত্রী আর কেউ নেই? সাথে কি করতো স্বামী? কি করতো? ও দিল রোডের একটা ফ্যাক্টরিতে কাজ করতো, আর স্ত্রীও একটা কাজ করতো। এই কখনো দিল রোডের কোনো ভূতের ফ্যাক্টরিতে, কখন পরের বাড়িতে রান্না কাজ এসব করতো। মানে পরিচারিকার কাজ হ্যাঁ, করতো। পরিচারিকার কাজ করতো। কোনো ঝগড়া অশান্তি হতো? এই সংসারে যেটা টুকটাক হয় সেরকম। তো আমিও একবার মানে বুঝিয়েছিলাম যে এগুলো করলে কিন্তু আমি ভাড়া রাখবো না। তারপর থেকে স্টপ হয়ে গেছিলো, আর সেরকম কোনো চেঁচামেচি শান্তি হতো না, চুপচাপই ছিল, ভালোই ছিল। গতকাল রাতে কিছু হয়েছে? গতকাল রাতে তো সেরকম কোনো আওয়াজই পাইনি। কি শুনলেন এখানে? মানে কি রক্তাক্ত অবস্থায়? আর রক্তাক্ত। আচ্ছা, আপনি কি বাড়ি হলো? আমি বাড়ি বেড়াচ্ছি। 3টের দিক করে দেখছি বাইরে মাগো বাবা করে চেল্লাচ্ছে। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী আমার তার বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে, সে পড়ে আছে ভিতরে, ও পড়ে আছে বাইরে। দুজনে মিলে ছোটকাছুটকি করছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট ছোটকাছুটকি করেছে। বিষ খেয়ে? না, রক্ত ওই কেটেছে? দুজনকে কাটাকাটি করেছে, রক্তে দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে কি 1 বালতি জল ঢালবো আর কী করবো, ভয়তে হাত দিতে পারছি না। দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে। 15 থেকে 20 মিনিট পরে এরকম নড়াচড়া করেছে, তারপরেই ফুল স্টপ হয়ে গেছে। তারপরে দুজনেই কেউ নাই।
নড়াচড়া দুটোই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দুজনে যে আত্মহত্যা করলো, কোনো কি টাকা পয়সার গন্ডগোল বা আর্থিক সমস্যার জন্য? ওইটা স্যার সত্যি কথা বলতে ওটা রাত্রিবেলা কোনো আওয়াজ ফাওয়াজ ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি, শুধু 3টের দিকে 3:45 দিক করে এরকম শুধু বাবা গো মা গো এরকম চেল্লামিল্লি হয়েছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি বাচ্চা যাচ্ছে। ছিল এদের? না না, এখন আপাতত ওদের কাছে ছিল না, আছে ওই রাজার বাগানে, ওদের কাছে ছিল না, ও দুদিনই ছিল স্বামী স্ত্রী। কখন বুঝতে পারলেন? এটা তখন বুঝতে পেরেছি তখন 3টে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারছি বাইরে বেরিয়েছি। আপনি পাশের ঘরে থাকেন? হ্যাঁ, আমরা পাশের বাড়িতে থাকি, ভাড়ায় থাকি। কতদিন ধরে আছে দেখছেন? হ্যাঁ, এরা প্রায় তো দেখছি 5 বছর 6 বছর এরকম আপনিও আছে। ততদিন ধরে? না, আমি এখানে 3 বছর আছি দাদা। মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনারা? হ্যাঁ, পুলিশকে খবর ওই রাজার বাগানের যে যাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে, নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে। ওরা তো 8টা সাড়ে 8টার সময় দুজনা বেরিয়ে যায়, বউটা পরের বাড়ি কাজ করে, লোকটা কি কাজ করে জানি না, ও কারখানায় চলে যায়। রাত্রি তো অন্তত 11:30 ওরা ঢোকে। তারপর দুজনের মধ্যে কী অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না, মাঝে মাঝে একটু অর্ধেক হয় টয়, ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে। তারপর যে কালকে যে কোনো সারা শব্দও আমরা পেলাম না। হ্যাঁ, এই ঘরটা আমি থাকি, পাশের ঘরে ভাড়া থাকে তখন। আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তারপর ওই চেঁচামেচি হচ্ছে, তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি, রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি, বলছে ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে। আর কেন, সে অপর্ণা কোথায় গেল? তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে। বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে, ও মনে আর বেঁচে নেই। আমি বলো কী গো, শিগগির ওর দিদিদের একটা ফোন করো, ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে, আমি বলবো ওদের শিগগির একটা ফোন করো। ফোন করলো, ফোনে কোনো পাচ্ছে না। তারপরে নির্মল গাড়ি চালাচ্ছে, নির্মল ফোনটা ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল, সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলা নিয়ে গেল। পুলিশ এসেছিল তখন। কি মনে হয় এরকমভাবে হঠাৎ করে রক্ত বেরোচ্ছিল তাদের শরীর থেকে? রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করেছে, করে দুজনাই মারা হয়েছে। আমার তো ঠিক জানি না তো, একজন বাইরে পড়ে আছে, একজন ঘরের ভিতর পড়ে আছে। ওই তো পুলিশ এসে দুজনকে তুলে নিয়ে গেল, একজন বাইরে থেকে নিয়ে গেল, একজন ঘর থেকে নিয়ে গেল। মানে কিছু অস্ত্রশস্ত্র কিছু পাওয়া গেছে? ভগবান জানে সে ঘরের ভিতর ওরা কী করছে না, তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে, আমরা তো আর ওদিকে যাইনি কো। একজন বাইরে থেকে তুলে নিয়ে গেল, একজন ঘর থেকে তুলে নিয়ে গেল। মানে একটা মর্মান্তিক ঘটনা সত্যি। হ্যাঁ, আমরা সকালবেলা জানতে পেরেছি এইখানে দেখছেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায়। তো ইনজোর্ড অবস্থায় ছিল, মানে রক্তে করা, তারপরে হাসপাতালে শিফট করা হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা তদন্ত শুরু করেছি, সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। তো এই রাস্তা দিয়ে কি এসছে, রাত্রেবেলা কেউ এসেছিল কি না, নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা, সমস্ত ব্যাপারই আমরা খতিয়ে দেখছি। সিসি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো কি আপনারা দেখছেন? হ্যাঁ, যে কোনো ইনভেস্টিগেশনে আশেপাশে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে, সেগুলো আমরা দেখব। লোকাল যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা চলছে, সমস্ত একসাথে চলছে। বলছি স্যার, এই যে রক্তাক্ত অবস্থা পেয়েছে, কোনোরকম ঘর থেকে বা পাশ থেকে কোনোরকম কিছু অস্ত্র উদ্ধার হয়েছে? না, সেগুলো এখন আমরা পাইনি। পিও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি, এফএসএল এক্সপার্ট আসবে, তারা এক্সামিন করবে, যদি ভেতর থেকে আমরা কোনো ক্লু পাই সেটাও আমরা দেখব। মানে এই যে যারা যুগল ছিল তারা কি স্বামী স্ত্রী? যেটা জানা যাচ্ছে এরা স্বামী স্ত্রী নয়, মেয়েটি বিবাহিত ছিল, তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিলো 4-5 বছর কি তার বেশি সময় হবে। এই ছেলেটির সাথে এখানে এসে আলাদা করে থাকতো এতদিন ধরে এরা ভাড়া বাড়িতে। বাড়ি কোথায় কিছু জানেন? বাড়ির পাশেই রাজাবাজার নামে একটা এলাকায়, সেখানে এদের বাড়ি। কি মানে মোটিভটা কি মনে হচ্ছে প্রাইমারি? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু পাওয়া গেলে ফার্দার জানিয়ে দেবো। আমরা ইনভেস্টিগেশন করছি, তদন্ত কমপ্লিট হলে আপনাকে বলে দেবো।